শিশুর কান্নার শব্দ। হালিমা, দেখ তোর ভাই হয়েছে। রিমি, কত সুন্দর ফুটফুটে ভাই আমার। হালিমা, দাদি দেখো, একদম আমার বাবার মতো হয়েছে। যা, তোর মায়ের কাছে যা। মাঠে আমার গরুটা বাঁধা আছে, এখনই বাড়ি ফিরতে হবে। রিমি, মা দেখো, আমার কত সুন্দর ফুটফুটে ভাই হয়েছে। আমার তো একটা ভাইয়ের খুব ইচ্ছে ছিল, সৃষ্টিকর্তা আমার সেই ইচ্ছেটা পূর্ণ করেছে। হ্যাঁ মা, তা তোর বাবা এসেছে? কাল বাড়ি থেকে বেরিয়েছে মানুষটি, এখনো কি বাড়ি ফেরেনি? না মা, বাবা তো এখনো বাড়ি ফেরেনি। তুমি চিন্তা করো না, বাবা তো মাঝে মাঝে ব্যবসার কাজে বাইরে যায়, নিশ্চয়ই ঠিক সময় চলে আসবে। এমন সময় বিয়ের পোশাক পরে এক মহিলা ও 10 বছরের এক মেয়েকে নিয়ে ঘরের দোরে পা দিল জালাল। ওই দেখো বাবা, বাবাকে নিয়ে তো চিন্তা করছিলে। হে কি, তোমার গায়ে বিয়ের পোশাক কেন? আর এই মহিলা কে? ও তোমার সতীন, আর ওটা ওর মেয়ে। আজ থেকে ওকে বোন ভাববি, মেয়েটিকে নিজের মেয়ে ভাববি। তোমরা দুজনে এই সংসারে মিলেমিশে থাকবি। তুমি নতুন করে আবার বিয়ে করেছো? তোমার সংসারে কোন জিনিসের অভাব ছিল যে আবারও নতুন করে বিয়ে করে আমার কপালটা পোড়ালে? চুপ কর অপয়া, বেশি কথা বললে কিন্তু এই বাড়ি থেকে তোকে সহ তোর বাচ্চাদের বের করে দিব। তাই ভালো আছি, ভালো থাকতে দে। আজ থেকে তুই যেমন আমার বউ, ও আমার বউ। তুই থাকলে থাকবি, না থাকলে দরজা খোলা আছে, চলে যাবি। সৃষ্টিকর্তা, কি পরীক্ষা তোমার! নিজের স্বামীকে আজ থেকে অন্যজনের পাশে দেখব, হেড থেকে যন্ত্রণার আর কি হতে পারে? রিমি, মা তুমি কেঁদো না, আমরা তো আছি। কেঁদো না মা, ভাইটা আছে, ভাইকে খেতে দাও, আমি তোমার জন্য খাবার এনে দিচ্ছি। কাল রাত থেকে তুমি না খাওয়া, খাবার যে আমার গলা দিয়ে এখন নামবে না মা, তোকে খাবার আনতে হবে না। কি কপাল নিয়ে জন্মেলি বাবা! জন্মের পরেই তোর বাবা তোর মুখ পর্যন্ত দেখল না। জানি না তোদের ভাগ্যে কি আছে। জালাল তার ছোট বউ সেলিনাকে খুব ভালোবাসতো। সে ছোট বউ ও তার মেয়ের সব আবদার